আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, স্বাগতম সবাইকে ফ্যাক্টস ও টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে পারবেন যে এক্সপেরিমেন্ট গুলো হয়তো আপনারা কখনোই দেখেননি। তো বন্ধুরা, তখন কি হবে? যখন শক্তিশালী হাইড্রোলিক প্রেসের নিচে অটোরিকশা গাড়ির সামনের চাকা দিয়ে দেওয়া হবে, তখন কি সেই চাকাটি হাইড্রোলিক প্রেসের কারণে একেবারে চ্যাপ্টা হয়ে যাবে, নাকি সেই চাকাটি হাইড্রোলিক প্রেসের চাপ সহ্য করতে পারবে? আর বন্ধুরা, তখন কি হবে? যখন গরম তেলের মধ্যে আস্ত একটি তরমুজ দিয়ে দেওয়া হবে, তখন কি সেই তরমুজটি একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, নাকি সেই তরমুজটির কিছুই হবে না? তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগবে, তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখিয়ে আসি। নাম্বার 5, ভয়েস চেঞ্জিং গ্যাস। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন ধরনের গ্যাসের নাম শুনেছেন। আজকের এক্সপেরিমেন্টে এমন একটি গ্যাস আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে গ্যাসটি আপনাকে অবাক করিয়ে দিবে। তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমেই এই এক্সপেরিমেন্টটি করার জন্য কিছু বেলুনের মধ্যে সেই অদ্ভুত গ্যাসটিকে ভরে নেওয়া হয়, আর এরপর যখন এই মেয়েটি এই বেলুনের ভিতরে থাকা গ্যাসটি ইনহেল করে অর্থাৎ গ্রহণ করে, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটি যখন কথা বলতে শুরু করে তখন তার কণ্ঠটি একেবারে চেঞ্জ হয়ে যায়। বলো না, কিছু বলো। এই মেয়ের কণ্ঠটি পূর্বে কেমন ছিল আর এখন কতটা মোটা হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে কোনো পুরুষ মানুষ কথা বলছে। এরপর যখন সেই গ্যাসটি মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের দিলরাজ ভাই ইনহেল অর্থাৎ গ্রহণ করেন, তখন তো আপনারা তার কণ্ঠ শুনতেই পারছেন। তার কণ্ঠ একেবারে দানবের মতো মোটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই অদ্ভুত গ্যাসটির নাম হচ্ছে হিলিয়াম গ্যাস, যে গ্যাসটি অন্যান্য গ্যাসের তুলনায় অনেক ভারী হয়ে থাকে। আর এই গ্যাস যখন আমাদের ফুসফুসে প্রবেশ করে, তখন এই গ্যাসটি অত্যন্ত ভারী হওয়ার কারণে আমাদের কণ্ঠের মধ্যে একটি চেঞ্জ এনে দেয়, যার ফলে আমাদের কণ্ঠ অনেকটা মোটা হয়ে যায়। নাম্বার 4, ব্ল্যাক ফায়ার স্নেক। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি গ্লাসের মধ্যে 40 গ্রাম পাউডার চিনি নেওয়া হয়, আর এরপর সেই চিনিগুলোর মধ্যে 10 গ্রাম বেকিং সোডা ঢেলে দেওয়া হয়, আর এরপরে সেই চিনি এবং বেকিং সোডাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। অপর দিক দিয়ে একটি বাটির মধ্যে কিছু স্যান্ড অর্থাৎ বালি নিয়ে নেওয়া হয়, আর এরপর সেই বালির উপরে কিছু ডিজেল ঢেলে দেওয়া হয়, যাতে এই বালির মধ্যে সহজে আগুন ধরে যায়। এরপরে বন্ধুরা, বেকিং সোডা মিশ্রিত চিনিগুলোকে সেই বালুগুলোর উপরে দিয়ে দেওয়া হয়, আর এরপর যখন আগুন ধরিয়ে দেওয়া হয় সেই পাত্রের মধ্যে, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন পাত্রের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই বালু থেকে কালো কালো কি যেন একটা বের হচ্ছে। সবশেষে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন বালুর ভেতর থেকে সাপের মতো কি যেন একটা বের হচ্ছিল, যেটাকে দেখতে অনেক অদ্ভুত লাগছিল। নাম্বার 3, ওয়াটারমেলন ভার্সেস হট অয়েল। বন্ধুরা, গরম তেলের মধ্যে যদি আস্ত তরমুজ ঢেলে দেওয়া হয়, তখন ঠিক কি হবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে একটি কড়াইয়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল ঢেলে সেই তেলটাকে গরম করে নেওয়া হয়, আর এরপর একটি আস্ত তরমুজ নেওয়া হয়। এরপর সেই তরমুজটাকে এই গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর গরম তেলের মধ্যে ঢালার সাথে সাথেই সেই তরমুজটি ভাজতে শুরু হয়ে যায়। এরপরে এই তরমুজটিকে অনেকক্ষণ পর্যন্ত ভাজতে শুরু করা হয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই তরমুজটি এই তেলের মধ্যে কি একেবারে কাবাবের মতো ভাজা ভাজা হয়ে যাবে, নাকি এই তরমুজটির কিছু হবে না? তো প্রায় আধা ঘন্টা যাবত এই তরমুজটিকে ভাজার পর আপনারা তো এই তরমুজটির অবস্থা দেখতে পাচ্ছেন। তরমুজটি কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে এই তরমুজটি হয়তো পচে গিয়েছে। এরপর যখন একটি ছুরির মাধ্যমে এই তরমুজটিকে কেটে দেখা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই তরমুজটির ভেতরের লাল অংশটিও কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। আর এরপর যখন ক্রেজি XYZ ইউটিউব চ্যানেলের আমিত ভাই এই তরমুজটিকে খেয়ে দেখেন, তখন তিনি বলছিলেন যে এই তরমুজটির স্বাদ নাকি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে, যেটা খেতে একেবারে বিচ্ছিরি লাগছিল। আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। নাম্বার 2, ট্রি টাইম ল্যাপস। বন্ধুরা, আপনারা তো স্ট্রবেরি অবশ্যই খেয়েছেন, আর স্ট্রবেরি খেতে অনেক সুস্বাদু লাগে। আর কার কার কাছে স্ট্রবেরি খেতে ভালো লাগে না তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো স্ট্রবেরি গাছ জন্মাতে দেখেছেন? হয়তোবা দেখেননি, তো এই ভিডিও ফুটেজ থেকে দেখে নিন। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন একটি ছোট চারা থেকে কিভাবে স্ট্রবেরি গাছ জন্মাচ্ছে এবং সেই গাছ থেকে কিভাবে স্ট্রবেরি উৎপন্ন হচ্ছে। আর ইন্টারেস্টিং কথা এটা হলো যে যখন স্ট্রবেরি একেবারে কাঁচা থাকে, তখন স্ট্রবেরি সাধারণত লাল হয়ে থাকে না, এটার রং সাদা হয়ে থাকে।
1 হাইড্রোলিক প্রেস ভার্সেস টায়ার। বন্ধুরা আমরা বাইরে সচরাচর চলাচলের জন্য অটোরিকশা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা তখন কি হবে, যখন এই জনপ্রিয় অটোরিকশার চাকাকেই হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হবে, তো তখন সেই চাকাটির কি অবস্থা হবে চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো বন্ধুরা হাইড্রোলিক প্রেসের নিচে যখন সেই অটোরিকশার চাকাটিকে রেখে চাপ দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন চাকাটি আস্তে আস্তে চ্যাপ্টা হতে থাকে, আর এর মাঝখানের লোহাটি আস্তে আস্তেও চ্যাপ্টা হতে থাকে। আর সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন এই চাকাটি হাইড্রোলিক প্রেসে 30 টন ওজন সহ্য করতে পারে, আর 30 টন ওজনের বেশি চাপ দেওয়ার পরে এই চাকাটি আস্তে আস্তে চ্যাপ্টা হয়ে যায় এবং শেষমেশ এই চাকাটির এই অবস্থা হয়। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।